আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সামনে। আজ আমরা কথা বলবো 2024-25 অর্থ বছরে গভীর নলকূপ বিতরণ নিয়ে ওটা গুরুত্বপূর্ণ অভিযোগ সম্পর্কে। এই এলাকায় অনেক মানুষ বিশুদ্ধ পানির জন্য আবেদন করেছিলেন। নাম, মোবাইল নাম্বার সহ সব তথ্য জমা দেওয়া হলেও বিতরণ হয়েছে মাত্র 192টি টিউবওয়েল। কিন্তু প্রশ্ন হলো, এই সুবিধা পেল কারা? জানা গেছে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে সন্দেহ ক্ষোভ। এই বিষয়ে তথ্য জানতে আমি স্থানীয় স্বাস্থ্য উপসহকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করি, কিন্তু তিনি আমাকে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে বারবার পরদিন আসতে বলেন। এতে প্রশ্ন উঠছে, তথ্য দিতে কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? কিছু লুকানোর চেষ্টা কি করা হচ্ছে? আমরা আবেদন করেও কিছু পাইনি, অথচ অন্যরা পেয়ে গেছে। স্বচ্ছতা থাকলে তালিকা প্রকাশ করত। স্বাস্থ্য উপসহকারী বলেন, তালিকা ঊর্ধ্বতন দপ্তর থেকে এসেছে, আমাদের করার কিছু নেই। তবে তিনি লিখিত কোনো কাগজ দেখাতে পারেনি। তাহলে প্রশ্ন থেকে যায়, আবেদনকারীদের পূর্ণ তালিকা কোথায়? কিভাবে 192 জনকে নির্বাচন করা হলো? বঞ্চিতরা কেন বাদ পড়লেন? এই প্রশ্নগুলো এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি। আমাদের দাবি, গভীর নলকূপ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দ্রুত প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করতে হবে, না হলে এই বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান চলবে। আমি মিলন সিদ্দিকী, জনপদের বার্তা।